মানুষের দেহ থেকে রূহ বার করা মানে দেহের যে সুইচ সেটা অফ। নবী মুস্তাফার দেহ থেকে রূহ মোবারক বার করা হয়েছে, ইজরাইল ফেরেশতা হাতে ধারণ করে আছেন। ইয়া রাব্বে কায়নাত, তোমার নবী মুস্তাফার দেহ মোবারক থেকে আত্মা মোবারক বার করেছি, রাখার জায়গা খুঁজে পাই না। ইল্লিনে রাখা হয়, সিজ্জিনে রাখা হয়, কিন্তু নবীর রূহ রাখবো কোথায়? আমার উপায় নাই। আল্লাহ বলছেন ফেরেশতা ইজরাইল, অন্যান্য মানব রূহকে রাখার জন্য আমি জায়গা চয়েস করেছি। তুমি ইল্লিনেও রাখতে পারো, সিজ্জিনেও রাখতে পারো, কিন্তু আমার নবী মুস্তাফার রূহকে রাখার জন্য আলাদা কোনো প্লেস তৈরি করিনি, আলাদা কোনো স্থান নির্বাচন করিনি, আলাদা কোনো জায়গা তৈরি করা হয়নি। কোরআন শরীফের মধ্যে লেখা যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবীর দেহ থেকে রূহ বার করেছে, তার মানে কোরআনের আইনের উপরে আমল হয়ে গেল। নবীর আত্মা বার করা মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করা হলো। এখন ওই রূহকে অন্য কোন জায়গায় না রেখে বিধানের উপরে আমল হলো, আইনের উপরে আমল হয়ে গেল। সেহেতু ইজরাইল এক কাজ করো, যে দেহের ভিতর থেকে রূহ বার করেছো ওই রূহটাকে পুনরায় ওই দেহের ভিতরেই দিয়ে দাও। বলেন মোবাইল আমার পকেটে আছে না নাই? একটু আগে বার করেছিলাম না করিনি? যখন বার করেছিলাম তখন পকেট মোবাইল শূন্য, আবার ভরে দিলাম মানে পকেট হলো মোবাইল যুক্ত। আমার নবী মুস্তাফার দেহ থেকে রূহটাকে যখন বার করা হলো তখন ছিল রূহ শূন্য, আবার রূহটাকে যখন দেহে দিয়ে দেওয়া হলো তখন নবীর দেহটা হলো রূহ যুক্ত। তার মানে ওই ট্রেন, ওই গাড়ি, ওই বাস আগে যেমন চলতো এখনো চলবে, তার কারণ ইঞ্জিনের কানেকশন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবতগার শাহনশাহে জিওয়াকার মুক্তার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধারকর্তা বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যেমন জীবিত বা জিন্দা ছিলেন, ইন্তেকাল করার পরেও যেহেতু নবীর দেহে রূহ আছে, তাই এখনো নবী আগেকার মতোই জিন্দা আছে। সুবহানাল্লাহ। এই জন্য বিখ্যাত ইমামে আহলে সুন্নাত আলা হযরত তিনি বলছেন, তো জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরি চश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले। सुभानाल्लाह বলে কালসা আছে সারা একটা কথা শুনিয়ে দিই। কথাটা হলো আল্লাহ যা করেছে, যা করছেন, আগামীতে যা করবেন সমস্তটাই, এক বাক্যে বলছে সমস্তটাই আমার নবীকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পূর্বে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যতে যা করবেন, টোটালটাই, সমস্তটাই আমার নবীকে রাজি করার জন্য। একটা ফর্মুলা আপনাদের দিয়ে দিচ্ছি, নবীকে রাজি করার জন্য আল্লাহ সব করে। নবী আমাদের মক্কাতুল মুকাররমায় ছিলেন, মক্কায় ছিলেন। মক্কা থেকে 53 বছর বয়স প্রাপ্ত হয়ে আমাদের নবী মদিনায় গিয়েছিলেন না জানি? মদিনায় গিয়েছেন, মদিনাতে ওনার সমাধি বা রওজা শরীফ মদিনাতে আছে। আচ্ছা, আমরা এই জোহরের সময় নামাজ পড়ি তো নাকি? জোহরের সময় ফরজ নামাজ কয় রাকাত পড়ে? ইসলাম পড়ালো 4 রাকাত, আর আসরের সময় 4 রাকাত। আচ্ছা, আসরের সময় 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, আর জোহরের সময় নামাজ 4 রাকাত ফরজ পড়লেন, এশার সময় 4 রাকাত ফরজ নামাজ পড়লেন। এই 4 রাকাত ফরজ নামাজের ভিতরে আপনার মশলা কিন্তু দুরকম। 1 নম্বর মশলা হলো প্রথমকার 2 রাকাতে আলহামদুলিল্লাহর সঙ্গে
আর একটি যে কোনো সূরা যুক্ত করতে হবে, আর বাকি পরের যে 2 রেখাত সেই 2 রেখাতে শুধুমাত্র আলহামদুলিল্লাহ সূরাটাই করতে হবে, অন্য কোন সূরা আর মিলাতে হবে না। এই মশলাটা কেন? এই মশলার কারণ হচ্ছে এটাই যে নবী যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত যোহরের ফরজ নামাজ 2 রেখাত ছিল। নবী মুস্তাফা যতদিন মক্কাতুল মুকাররমায় ছিলেন ততদিন পর্যন্ত আসরের 4 রেখাত ছিল না, মাত্র 2 রেখাত ছিল। মাগরিবের 3 রেখাত 3 রেখাতই ছিল। এশার সময় যে 4 রেখাত নামাজ আমরা পড়ি, নবী মুস্তাফা মক্কায় যতদিন ছিলেন ততদিন 2 রেখাত নামাজ ছিল। ফজরের টাইমে 2 রেখাত 2 রেখাতই ছিল। নবী আমার মদিনায় যখন চলে গেলেন তখন আল্লাহ রব্বে কায়নাত আদেশ প্রদান করলেন, হে নবী, যেই ফরজ নামাজগুলো 2 রেখাত করে পড়ছো, শুধুমাত্র ফজরের ওয়াক্ত ছাড়া বাকি অন্যান্য টাইমে আরো 2 রেখাত করে নামাজ যোগ করে নাও। বুঝতে পারা গেল প্রথম 2 রেখাত হলো পূর্বেকার ফরজ মানে মক্কার, পরের 2 রেখাত হলো মদিনায় আসার পর। এই জন্য ফর্মুলা তৈরি হয়েছে, প্রথমকার 2 রেখাতে সূরা মিলাও, পরের 2 রেখাতে সূরা মিলাও না। মানুষ যেন নামাজ পড়বে আর নবীর হিজরত করার ইতিহাসকে স্মরণ করবে, ওই ইতিহাসটাকে মনে রাখবে। ইতিহাস লুকিয়ে যাবে না, ইতিহাস হারিয়ে যাবে না। এই 2 রেখাত সূরা যুক্ত করলাম মানে মক্কা, আর বাকি 2 রেখাতে সূরা মিলালাম না, তার মানে নবীর মদিনাতে আসার পরে। কিন্তু তবুও কোরআন বলছে যখন তুমি 93-94 কিলোমিটার নিজের বাড়ি থেকে কোন জায়গায় যাওয়ার নিয়ত করে বেরিয়ে যাবে, ওই সময় আরবিক ভাষায় তোমাকে মুসাফির বলা হবে। মুসাফির অবস্থায় যদি তুমি একাই নামাজ পড়ো তাহলে যোহরের 4 রেখাত পড়তে হবে না, আল্লাহ 2 রেখাত মাফ করে দিবে, তোমাকে মাত্র 2 রেখাত নামাজ পড়তে হবে, যেটাকে কোরআনের ভাষায় কসর বলা হয়। কসর বলা হয়। মশলাটা বুঝে গেলেন। যেটা বুঝাতে যাচ্ছিলাম, নবী আমার মদিনায় যাওয়ার পর যখন মসজিদে নববী নির্মাণ করলেন তখন আল্লাহর হুকুম হলো বাইতুল মুকাদ্দাস যেদিকে আছে, বাইতুল মুকাদ্দাস শুনেননি? কোথায় আছে? ফিলিস্তিনে নাকি? ফিলিস্তিনে গন্ডগোল চলছে। সেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ দিলেন আল্লাহ। হে নবী, তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ো। তো নবী আমার ওই দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করলেন। ইহুদি নাসারা যারা, এরা খুব খুশি যে আমরা যে বাইতুল মুকাদ্দাসকে মানি, সেই বাইতুল মুকাদ্দাসের দিকে হযরত মুহাম্মদ মুখ করে নামাজ পড়ছে, তার মানে সেও আমাদের ধর্মের উপরে আছে। বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে নবী নামাজ পড়ে যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। কিন্তু যখন যখন নামাজে তিনি দাঁড়িয়ে যান, সব সময় নামাজের ভিতরেই নবী আমার মনের দিক থেকে একটা চাহিদা থেকেই যায়, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে যদি পেতাম ভালো হতো। কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ার হুকুম যদি আল্লাহ দিতেন তাহলে আমার জান ভরে যেত, আমি রাজি হয়ে যেতাম, সন্তুষ্ট হয়ে যেতাম। এরকম নবীর একটা চাহিদা থেকেই গেল। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর নবীর রওজা শরীফ যেই জায়গায়, আপনার মসজিদে নববী যেই জায়গায়, সেই জায়গা থেকে মাত্র 2 মাইল দূরে একটি মসজিদ। ওই মসজিদে নবী আমার নামাজ পড়তে গিয়েছেন। যোহরের টাইমে নামাজ পড়াচ্ছেন নবী। সাহাবায়ে কেরামগণ পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তাদাই তো বিহাযাল ইমাম বলে ইক্তেদা করেছে। নবী আমার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রেকাত নামাজ কমপ্লিট হয়ে গেল, আত্তাহিয়াত কমপ্লিট হয়ে গেল। নবী আবার উঠে দাঁড়িয়েছেন। বাকি 2
রাকাত নামাজ আরো পড়তে হবে। নবীর মনের ভিতরের যে চাহিদা যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছি, যদি কাবা শরীফের দিকে মুখ করার অনুমতি পেতাম, কাবা শরীফের দিকে মুখ করার যদি হুকুম হতো, তাহলে আমি রাজি হয়ে যেতাম, আমি সন্তুষ্ট হয়ে যেতাম। এই নবীর মনের চাহিদা আল্লাহ রাব্বে কায়নাত জানতে পারলেন। জিবরিল ফেরেশতাকে নবীর নিকটে নামাজের অবস্থাতেই পাঠালেন। আমার নবীকে আল্লাহ তাআলা জিবরিল দ্বারাই বলে পাঠিয়েছেন, হে হাবিব, হে পয়গম্বর, তোমাকে নামাজ ভঙ্গ করতে হবে না, তোমাকে নামাজ নষ্ট করতে হবে না, তোমাকে নামাজ ছেড়ে দিতে হবে না। যে নামাজের নিয়তে যে অবস্থায় দাঁড়িয়ে আছো, ওই অবস্থাতেই 2 রাকাত নামাজ তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছো। বাকি 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে মুখ করে আদায় করো। সুবহানাল্লাহ। এই জন্য কেউ বলে খোদা কি রজা চাহতে हैं जो आलम, खुदा की रजा चाहते हैं जो आलम, और खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যখন বাবাজিরা আল্লাহ তাআলা যেটা করেছেন, যেটা করছেন, আগামীতে হাসরের প্রান্তর পর্যন্ত যা করবেন, সবটাই হচ্ছে আমার নবীকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য। সেহেতু আপনাদের আমাদের উচিত আল্লাহ তাআলার ফরজ করার ইবাদত গুলাকে যথেষ্ট ভাবে আদায় করে, আর জান প্রাণ দিয়ে নবীকে ভালোবেসে নবীর তরিকার উপরে চলার চেষ্টা করেন।